চরম বিশৃঙ্খলা দেবের মুভি খাদানের প্রমোশনের অনুষ্ঠানে। স্টারমলে বাংলা ছবির খাদানের প্রমোশনে দেব আসার কথা। এই কথা প্রচার হতে জনসমুদ্র স্টারমল চত্বর সহ ৩৪ নম্বর জাতীয় সড়ক চরম বিশৃঙ্খলা দেব না আসার আগেই আদেও দেব আসবে কিনা এই পরিস্থিতিতে তা নিয়ে বড় প্রশ্ন। সব রকমভাবে পরিকল্পনায় ব্যর্থ আয়োজকরা। একসময় পুলিশের সাথে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বিশাল পুলিশ বাহিনী, মধ্যমগ্রাম ট্রাফিক, মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকলেও কোনোভাবে জনশুনানি কন্ট্রোল করতে ব্যর্থ। দেব দর্শন করতে হলে শান্ত থাকতে হবে, এই কথা বলেও কোনোভাবে শান্ত রাখতে পারেনি। বিকেল ৫টায় আসার কথা থাকলেও ১ ঘন্টা অতিক্রম মানুষের জনস্রোত কন্ট্রোল করতে সম্পূর্ণ ব্যর্থ আয়োজকরা। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা কর্মীদেরও আয়োজকরা কড়া হুঁশিয়ারিতে বলা হয় তারা যেন ব্যারিকেডের ওপারে দর্শকদের মধ্যে থাকতে হবে। একটা সময়ে এসে কলকাতাগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে এক পাশ দিয়ে চলে যান চলাচল। মঞ্চ থেকে কোনো এক সময় এসে বলতে শোনা গেল আজকের এই প্রমোশন অনুষ্ঠান বন্ধ করতে চলেছে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা এমন চরমে পৌঁছায় যে পরবর্তী বারাসত পুলিশ জেলার আধিকারিক এসে পৌঁছায়। বিশাল পুলিশ বাহিনীর র্যাব সবসময় ব্যবস্থা নেওয়া হলেও অনুষ্ঠান অনুষ্ঠিত করবার সব রকম পরিকল্পনা ব্যর্থ হয়। আয়োজক সংস্থা ভিনাস এন্টারটেইনমেন্ট। কি হবে? আদেও কি দেব আসতে পারবে কিনা তা সম্পূর্ণ অনিশ্চয়তা। পুলিশ সূত্রে খবর, এই আয়োজক সংস্থা আলাদাভাবে কোনো অনুমতি বা পরিকল্পনা শেয়ার করেনি। মধ্যমগ্রাম থানার একটা ইনফরমেশন দিয়েই তারা এত বড় একটা ইভেন্ট শুরু করে দেয়। দেব আসবে কিনা সেই অপেক্ষায় হাজার হাজার মানুষ। কখন দেবকে দেখবে অপেক্ষা। আর জাতীয় সড়ক একদিন বন্ধ, এই চিত্রই সর্বত্রই। লাঠিচার্জ করা হলো, লাঠিচার্জ হলো না, লাঠিচার্জের ছবি রয়েছে স্যার। পরিকল্পনার অভাব ছিল এখানে স্যার। চলো চলো, ক্রাউড প্রচুর ছিল, ক্রাউড ম্যানেজমেন্ট ছিল ভাই, কিছু নেই। প্ল্যানিং করে কিছু করেনি, মানে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা দেখা গেল। অর্গানাইজেশন রীতিমতো ধাক্কা ধাক্কি খেলো। একটু পরে বলবো। মুখ করে দাঁড়িয়ে আছো, আমি জানি তোমাদেরকে পেছন দিক দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে, কিন্তু যারা দিচ্ছে তারা ভক্ত বলছে কিন্তু অভক্তের মতন কাজ করছে। তাই তো দেখো